এই কিচ্ছু রোগীর কি ক্ষতি কি ক্ষতি করেছিস? কিচ্ছু ক্ষতি করিনি। এর সংসার নষ্ট করেছিস। না। তোর মধ্যে হেড কেটা, এই হেড কেটা আসিয়া আছিস? হ্যাঁ, আসিয়া আতিয়া হেড। তো শোন, এর স্বামীর প্রতি উল্টো পাল্টা কুমন্ত্রণা দিয়ে এর সংসারটা নষ্ট করেছিস কেন বল? না, আমি ক্ষতি করিনি। কেটা করেছে? আমি ওর আরো মানে চেষ্টা করেছি ওখানে রাখার জন্য। ও, কিন্তু ওর স্বামী যে অঘটন ঘটকেছে তোরা সব জানিস, তোরা কেন বাধা দিসনি বল? এই, আমি কিছুই জানি না। তুই কি মুসলমান? হ্যাঁ। তা মুসলমান যে দেশ বিয়াতবের মতো কাজ করলি কেন, এসে সালাম দিলি না কেন? আমি ডেকেছিস, তোরা এইছিস ঠিক আছে, তো তারা সালাম দিলি না কেন তুই যদি মুসলমান হস? এই বিয়াদব, বল। এই, তোর পরে কেটা রয়েছে তার দে, সামনে দে। এই পরের জন সামনে আয়। নাম কি তোর? বোধে উঠে, তুই এর কন্তে ধরেছিস? বোধ ভদ, কন্তে ধরেছিস কন্তে? পুকুর ধারে। পুকুর ধারেতে কতদিন আগে ধরেছিস? এই 5-7 মাস হলো। 5-7 মাস হয়েছে? তার আগে ধরেছে কেটা? প্রথম থেকে কেটা রয়েছিস? আসিয়া আতিয়া রয়েছে এখান থেকে 4-5 বছর আগে, না তারও বেশি? তো তুই এই 5-7 মাস কি উদ্দেশ্যে আসলি এর কাছে? ওর ভালোর জন্য ওর সংসারটা যাতে বজায় হয়। ওর সংসার ভালোর জন্যই না তুই তুই ভালো ফয়দা লটার জন্য? ওর স্বামী থাকে না কাছে, এই ফয়দাটা তুই লটার জন্য এসেছিস তো? ওর ভালো করার এই জন্য বিয়াদব, কার সামনে রয়েছিস জানিস এখন? মিথ্যে কথা বলার চেষ্টা করবি না একদম, সত্যি কথা স্বীকার হ। বল, এই ফয়দা লটার জন্য এসেছিস ওর স্বামী থাকে না কাছে তাই? হ্যাঁ, হ্যাঁ। কতদিন ক্ষতি করেছিস, শারীরিক চাহিদা কতদিন মিটিয়েছিস বল? অনেকদিন। অনেকদিন? প্রতিদিন নাকি? হুম। হ্যাঁ, না। তো তুই যে ওইসব কাজগুলো করেছিস, যে শরীরের দিকে একবার দেখেছিস? তুই হচ্ছে আগুনের তৈরি, ওটা মাটির তৈরি। তো এইসব কাজগুলো যে তোরা করেছিস, কিন্তু এর শরীরের দিকে একবার দেখেছিস? তোদের জিনেদের মধ্যে কোনো ভালো মেয়ে নেই? হ্যাঁ। এই, তোদের জিনেদের মধ্যে কোনো ভালো মেয়ে নেই? তোরা তার কাছে যেতে পারলি না? একটা মানুষ মাটির তৈরি, তোরা হচ্ছে আগুনের তৈরি। এই আগুন আর মাটি এক জায়গায় থাকলে কি হয় সেটা জানিস তো? এর ভালো লাগে সবসময় পুকুর ধরতে যায়, আমি সহ্য করতে পারি না। তাই এখন আমার ভালো লেগেছে, তোরে ধরেছি আমি, তোরে জবাই করবো, এটা তো আমার ভালো লেগেছে, তাহলে কি হবে বল? তুই তো একটা জেনাকারী, বেবিচারিণী, ঠিক আছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, বেবিচারিণী বা বেবিচারীকে কোরআনের মধ্যে আল্লাহ পাক এটাই আইন করেছে ওদেরকে হত্যা করা। তাহলে তোর প্রতি কোরআনের ওপর আইন এসে গেছে, ঠিক আছে? কোরআনের আইন তোর ওপর জারি হয়ে গেছে। এই পরের জন কে আছিস সামনে আয়। এই সোজাই বস, বেয়াদবি করবি না। পরের জন কে আছিস, তার নাম বল। এই নাম কি উঠে তোর? হ্যাঁ, উঠে উঠে, তুই কতদিন আছিস? এই, অনেক অনেকদিন বলতে ক বছর? সঠিক বলতে পারবো না। তুই কত বছর আছিস সঠিক বলতে পারবি না? তোর বয়স কত? তোর বয়স কত? আমার বয়স, আমি তো মারা গেছি। হ্যাঁ, তো মারা গেছি। এই বিয়াদবি করবি না, মারা গেছিস তো তুই এর কাছে আসলি কি করে?
তোর বয়স কত সঠিক বল। ও তো এক, রাত্রিরে এলো ধরেছে। শোন আমি কি বলি, কোন মানুষ যদি মারা যায় তার রুহ দুটো জায়গা আছে, মাকামে ইল্লিন, মাকামে সিজ্জিন। সেই জায়গায় তাদের আল্লাহ পাক ঠাঁই দেয়, তারা সেখানে থাকে। কোনোদিনে তোদের মতন বিয়াদবি করতে কোনো রুহ আসে না। তোরা জিন্নাত, তোরা একটা আল্লাহ সৃষ্টি জাত, মখলুক, ঠিক আছে, আল্লাহ সৃষ্টি মখলুক। তোরা নাম ভেঙে মিথ্যে কথা বলবি না। মিথ্যে কথা বললে তোদের কপালে এমনি তো বিপদ এসে গেছে, কিন্তু মিথ্যে কথা বলার জন্য আরো বড় বিপদ বেশি এসে যাবে। কিন্তু আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম তৈরি করেছে কার জন্য জানিস? এই জিন আর ইনসানের জন্য। তো তোরা যে কাজ করেছিস বল, তোরা কি জান্নাত পাবি বলে এই কাজটা করেছিস? আর তুই যে এখনো মিথ্যে কথা বলছিস, তোর কি জান্নাতের আশা আছে? আমি তো মরে গেছি। আবার বিয়াদবি করে। মরে গেছিস তা তুই কথা বলতিস কি করে? এই তার আগে তো ছিল। আগে ছিলি? বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, রহিম। জাদু কি কি করেছিস বল। জাদু কি কি করেছিস বল। এই রোগী শরীরে কি কি জাদু করেছিস? ওর শরীর যেন শুকিয়ে যায়। জাদুটা কাট, ভালোভাবে বলতেছি। জাদুটা কাট। কেন কাটবো? ওর শরীরটা তো দেখতে পারেন। আমি যা বলি যেটা তাই শোন তুই। অত কইবার দিতে পারবো না, তুই কাটবি হ্যাঁ আর না? কাটবি না তাই তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো। আল্লাহ, এই জিনিস যত জাদু আছে এই জাদুগুলোকে এর মধ্যে আমি ধ্বংস করতে চাই। আপনি আমাকে শক্তি দান করুন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ, আমি এই মুহূর্তে একে শ্বাসকষ্ট দিতে চাই। এর কলিজা টেপে ধরতেছি। আল্লাহ, আপনি আমাকে শক্তি দান করুন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাকে শক্তি দান করুন। এই মুহূর্তে আমি ওর কলিজা টিপে ওকে শ্বাসকষ্ট করছি। আমিন। এই কিরাম লাগবে এই? হ্যাঁ? আরা, ও কিরাম লাগবে তোর এখন? হালকা মনে হচ্ছে। হালকা কি মনে হচ্ছে? হ্যাঁ? হালকা ছাড়া আগে ছাড়া হালকা মনে হচ্ছে? তিনজনে লাইনই দাঁড়া, আমার সময় নেই, নেট কম। তোদেরকে এই মুহূর্তে কোরআনের আইনেই হত্যা করার এসে গেছে। তিনজনে এই মুহূর্তে লাইনে দাঁড়া। আল্লাহ, এই মুহূর্তে ওই তিনজন জিনকে আমি হত্যা করতে চাই। আল্লাহ, আপনি আমাকে শক্তি দান করুন। আমিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এ নাসিমা, হ্যাঁ, তোর হাতটা বাইরে গিয়ে আমার এই ফোনে ধর, যেন তোর মুখ না দেখা যায়। কার মুখ? তোর মুখ যেন না দেখা যায়, ওই হাতটা হাতটা দেখা আমার, তোর হাতটা। তোর হাত। হ্যাঁ, ভালো করে বের কর। বিসমিল্লাহ। ভালো করে দেখা, ভালো করে, হ্যাঁ ঠিক আছে, ভালো করে।
দিয়ে ওর গোলা কাট। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গোলা কাট। পেছন দেখতে ধর, পেছন দেখতে, পেছন দেখতে, বেশি চাপিস নে, পেছন দেখতে। ছেড়ে দে দেখি, ছেড়ে দে। এ কে আছিস এখন? হ্যাঁ, কেউ নেই। কেউ নেই? না, কেউ নেই তো? ফোনে গেছে সব দেখ। আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? বাড়ি দেখতে পাচ্ছিস? বাড়ি দেখ। হ্যাঁ, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা নুরি মাক্কেল। হাফেজ আতিফ সাহেব, আপনি যেখানেই থাকুন আমার তরফ থেকে আপনাকে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করুন এবং এই মুহূর্তে আমার ভিডিও কলে যে রুগী আছে এই রুগীর চোখের সামনে এই মুহূর্তে হাজির হয়ে যান। হুজুর এসছে, হ্যাঁ। সালাম দেয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উত্তর দেছে? হ্যাঁ। হুজুরে জিজ্ঞেস কর, বলে আমার পিছনে কজন জিন ডিস্টার্ব করে, কজন জিন? হুজুর, আমার পিছনে জিন ডিস্টার্ব করে কজন? কি বলছে? ওই কিছু তো বলিনি। বলবে। জিজ্ঞেস কর, ফের জিজ্ঞেস কর যে আমার কজন জিন জিন ডিস্টার্ব করে। হুজুর, আমার পিছনে জিন ডিস্টার্ব করে কজন? দুজন। দুজন? বলছি হুজুর, এই মুহূর্তে আমি যে ওদের কাছে পেলাম তিনজনা। ভালো করে দেখেন, ওই দুজনাকে এই মুহূর্তে বন্দি করে আনুন।